হ্যাঁ, হালকাই তো ভালো, গরম পড়েছে তো। এই সুন্দর পৃথিবী ছেড়ে আমরা এখন তাড়াতাড়ি যেতে চাই না। এখানে যেতে চাই। হ্যাঁ, হলো, প্রণাম করা হয়ে গেল। ম্যানেজার কাকুর মতো হয়ে গেছে। একমাত্র ভাঙলে তো আসবেই, আর এরা সব হচ্ছে কি একদম বাহন আমার। ওটা তো বাবার প্রসাদ না। খুঁজে খুঁজে হয়রান হয়ে গেলাম। আর সোনাগুলোর খাবার, কিন্তু কাকুর বাড়ি এলে মন একদম ফ্রি। ঠাকুরের জন্য আরেকটা সিঙ্গেল ওভেন ছিল না, মানে একটা উনুনে। গুড মর্নিং। গুড মর্নিং। চলো, জয় মা বড় মা, জয় বাবা লোকনাথ বাবা, জয় বাবা লোকনাথ। হ্যাঁ ম্যাডাম আসি। আর তোমার লোকনাথ বাবার পুজো হচ্ছে, আমরা সবাই মিলে করবো, তাই তো? হ্যাঁ, বললে? বলেছো? চালিয়ে যাও। আমরা আর কিছুদিন পরে আসি, তুমি ওখানে থাকো, যেখানে আছো থাকো। হ্যাঁ, পাহারা দাও, আমরা কদিন পরেই আসবো, এখনো ব্যাটিং করি। এই সুন্দর পৃথিবী ছেড়ে আমরা এখন তাড়াতাড়ি যেতে চাই না। তুমি গেছো, ওখানে গিয়ে ভালো থাকো, তাই তো? চলো যাই, একটু হেঁটে আসি, অনেকদিন পর আজকে আবার বেরোচ্ছি। হ্যাঁ হ্যাঁ, হেঁটে এই দিক দিয়ে বেরিয়ে যায়। আর পারি না, বাইপাস পর্যন্ত আর যাওয়া হয় না। তাহলে কখন যাবেন? হ্যাঁ, মর্নিং। বলছি পরশু দিন কখন যাবেন? 11টা? 11টা। হলো, প্রণাম করা হয়ে গেল। এগুলো নিয়ে যাবেন, বেশ বেশ। আর বলে দিয়েছেন টিমকে আপনার? হ্যাঁ, কজন হবে মোটামুটি? 10 জন। 10 জনই ধরি তাহলে, 10 জনই ধরি। হ্যাঁ, নিরামিষই তো হবে ওই দিন, তো আর আমিষের কোনো ব্যাপার নাই। পেপারটা আসে না? পেপার এলো, আসে না? নটা বাজে 10, স্নান কমপ্লিট করলাম। পূর্ণিমা, বলছি কালকে তো হলো না সুগারটা, আজ চার্জে দেওয়া ছিল তো, দেখতো এবারে। আজকে চার্জ ছিল না, পুরোনো ইয়েটা, নতুন যেটা নিয়ে এলাম ওটা তো বুঝতে পারলাম না, আরেকবার নিয়ে যাবো। করা গেল না, আজকে একবার সুগারটা টেস্ট করলাম। প্রেশার ঠিক আছে, প্রেশারটা ঠিক আছে, মানে পরশু দিন প্রেশারটা মেপেছিলাম 110/65, প্রেশার ডাউন আছে, বুঝেছ? ডিম ডবল করে দাও, তাহলে প্রেশার ঠিক হয়ে যাবে। কম থাকা ভালো, বেশি হলে মুশকিল আছে। দেখি আজকে কম ভালো না, খুব বেশি ভালো। আজকে দেখা যাক কি হচ্ছে। না, 90, ফার্স্ট ক্লাস। হ্যাঁ,
একদম এক চান্স হয়ে গেল আজকে। 90 ঠিকই আছে, এমটি স্টমাকে 90 হেভি কন্ট্রোল করে দিয়েছে একবারে। প্রেশার 110, 65। আর প্রেশারের মেশিনটা আছে না আমাদের, দেখি একবার প্রেশার, ওটাও চার্জ দিতে হবে। কত? 122, 70। ঠিক আছে, ঠিক আছে। সবই কম আছে। 90 সুগার, ওটাও কম। চা বিস্কুট খেয়েছি, একটুখানি ছোলা খেয়েছি, ভিজা ছোলা। ঠিক আছে, অসুবিধা নেই। আর এইটা যে আজকে মেপে 76 আর 122। আর সেই দিনে ইয়ের কাছে মেপে এসেছিলাম 110, 65। একটু তো এদিকে একটু এদিক ওদিক মানে হয়েছে। লোই আছে, ডবল লেন। ঠিক আছে, হ্যাঁ। আর পরশু দিন তো আবার লোকনাথ বাবার তিরুধাম, কি বলে, তিরোধাম, লোকনাথ বাবার তিরোধাম। তাই ওই দিন তো নিরামিষ হবে। আর সকাল থেকে দেখা যাক পুজো পর্যন্ত একটু উপোস থাকবো। হ্যাঁ, চা বিস্কুট খাবো নাকি, কারণ উপোস থাকতে হবে তো ওই দিন। আর ইয়ে লাগবে, ওই তাল শাঁস পাওয়া যাচ্ছে এখন, তাল শাঁসগুলো, ওই যে তালের কোয়া তালের কোয়াগুলো বাজারে বিক্রি হচ্ছে কিনা দেখতে হবে। এটা দেখতে হবে তাহলে। মুশকিল আছে তো। পরশুদিন তো এখানে বিক্রি হ্যাঁ, করছিল। আমার তো চোখে পড়ে না এখন, এই মানে ওই ঘুরতে ঘুরতে বেঁচে ওগুলো। তারপরে সুগার প্রেশার টেস্ট করা হলো, আরো লেট হয়ে গেল টিফিনটা। টিফিন আমার এখন রেডি। মৌমাছি আজ গুনগুন দোলায় আচ্ছা, সব অ্যালেক্সাকে আবার ধমকাতে হচ্ছে মনে হচ্ছে, কানে কম শুনছে নাকি? ম্যানেজার কাকুমা তো হয়ে গেছে। मैनेजर का गुरबतन हो गया अलेक्सा, तुम मैनेजर का गुरबतन हो गया। আচ্ছা, ঠিক আছে, কালকে তো অর্পিতা আসবে। কখন আসবে? কালকে 2 তারিখ, কখন আসবে দেখি। বিকালে আসবে। ঘরটা ঠিকঠাক করে রেখো। ঠিক আছে, আসবে বিকাল দিকে আসবে। হ্যাঁ, বিকালে আসবে। ওর কি একা আসবে না সুমন আসবে? তোমার এখনো ঠিক নেই, তোমার মনে হয় পরশু দিন আসতে পারে বললো। আচ্ছা, কাজ আছে বুঝু, কদিন কাটিয়ে এলো না ওদিকে। তাই কি করবে? যাই হোক, করবে হবে, সময় যদি হ্যাঁ, পরশু দিন হ্যাঁ। আসতে পারে আসবে, না হলে আর কি করা যাবে। একটা কুসুম খায়, একটা শাক। মানে সিদ্ধটা কম হয়েছে। বড় সেরকমই কুসুমটা বেরিয়ে যায় ভালো। আর এই দুটো খুব বেশি সিদ্ধ হয়ে গেলে তখন চিটিয়ে লেগে যায়। দেখলাম কেউ আসছে না, হ্যাঁ হ্যাঁ, রবি আসছে না, সুবল আসছে না, বিজু আসছে না, ঠান্ডা। তাহলে মানে আমি আসছি আর কি। যদি তোরে ডাক শুনে কেউ না আসে, তবে কেননা সব দাঁত মাত পরিষ্কার সব হ্যাঁ। থাকতে হবে, তবে সুরটা বেরোবে। ও, কোনো আচ্ছা, দাঁত আচ্ছা। নাই, কোনোটা বাঁধানো, এ করে কিছু রাখা, এইসব কি কাজ কর্ম হয়? হ্যাঁ হ্যাঁ, হুম, পরিষ্কার পরিচ্ছন্ন হ্যাঁ দাঁত হ্যাঁ রাখতে হবে। হ্যাঁ, তবে কোলগেট আর চলবে না নাকি? না, না। গ্লিস্টার হ্যাঁ। এমওয়ে। হ্যাঁ, ওই যে আরে অতিথিগুলোকে খানিক সেবা দিবি। সে দুপুরে ও, দুপুরবেলা দিবি। দুপুরবেলা আসে তো মাটা? বিকালে খায় বসে বসে। ও, বিকেল বেলায় খায়। দুপুরবেলা দিলে বিকেলে খায়। না, দুপুরেও খায়। বাচ্চাগুলো খায়। না না, অনেকগুলো ভাত দিয়েছিলাম, ওরা একটু একটু করে খাচ্ছে। আরে ওই যে বিড়ালটা এখান দিয়ে ঢুকতে ওই নিচে। আসলে ওরা বাচ্চা তো, মানে অল্প অল্প খাচ্ছে একটু একটু হ্যাঁ, করে। 4টে বাচ্চা দিয়েছি। এবারে বাচ্চা তো খাবে না, মাকে খাওয়ালে বাচ্চাই। হ্যাঁ, যাই হোক। মা এদিক ওদিক করে খেয়ে আসছে না, হ্যাঁ হ্যাঁ, দিয়ে ওই জন্য। আমি একদিন দেখেছি বাচ্চাটাকে মুখে করে কামড়ে নিয়ে দিকে, কেমন কি ব্যাপার, ইঁদুর টিঁদুর নিয়ে যাচ্ছে নাকি? না না, ওইরকম ভাবে হ্যাঁ, system। তারপরে ভাবলাম যে, তারপরে পূর্ণিমা বললো না বাচ্চাটাকে, তারপরেই জানলাম যে ও ঘটনা। শিফট করে এদিক ওদিক হ্যাঁ, মুখে। ঠিক করিনি, দিয়ে আবার- সেদিন দেখলি না, চিটা ভাতটা গর্ত থেকে বাচ্চা বার করে নিয়ে নিয়ে চলে আসছে। চা তাহলে চা করবো নাকি? না,
চা খাওয়া বন্ধ করে দিয়েছি। কেন? দই খেলে দই না, কিছুই খাওয়া না। দই খাওয়া না, ছাতু খেলাম। দইয়ের লস্যি করে দেখে একটু গুলে একটু না, শসা দিয়ে। গুলে ফুলে কিচ্ছু না। কিছুই খাবে আমি এখন বলো মাসুমশাই, হ্যাঁ পরশুদিন যেন সকাল সকাল চলে আসবে। হ্যাঁ, জোগাড় জানতে করতে হবে সব, 2 ভাই মিলে করবে। প্রচুর লোক, চিন্তা নেই। হ্যাঁ, তুমি আছো, পূর্ণিমা, মুনমুন, দাদা তো ছুটি নিচ্ছে। একমাত্র ভাঙলে তো আসবেই, সে তো আসবে, সে তো তার ডিউটি আছে, তার মাকে গার্ড করতে হবে। আর এরা সব হচ্ছে কি একদম বাহন আমার, এক্সপার্ট মতন। সেদিন যেন একদম 2 ভাই মিলে সব পরিবেশন করবে তোমরা, ওকে? হ্যাঁ, দেখবো এবারে, সেদিন তোমাদের পরীক্ষা হবে। উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে উচ্চ মাধ্যমিক হয়ে গেছে, এখন গ্র্যাজুয়েশনের পরীক্ষা হবে। হয়েছে, ঠিক হয়েছে? বাহ, আচ্ছা আচ্ছা, বেশ বেশ। এই যে ফ্যানটা এত জোরে ঘুরতো, আমার পেটা তো আমার পেটা তো চলে না, এটা বন্ধ হয়ে গেছে। সে দেখাও কি হয়েছে, নাহলে করে খুলে মুসাফ করতে হবে। তাই হ্যাঁ, ওই 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 রেগুলেটরটাও একটু দেখে দিস ওইটা, আর ওটা একটু, হ্যাঁ বিশাল শব্দ হচ্ছে তো, দেখ রেগুলেটর কাজ করছে না মনে হয় যেন। হ্যাঁ বলো, কি মেনু, বড় কি মেনু হবে? কি করতে হয় বলো না তুমি। কি হবে, কি খিচুড়ি হবে তো? হ্যাঁ, খিচুড়ি তো করে। হ্যাঁ, খিচুড়ি হয়। হুম হুম, ঠিক আছে, 5 মিনিটের সবজি। হ্যাঁ, এটা ওই কি লাবড়া বলে আর কি। হ্যাঁ, আমরা হুম হুম, ডাটা ফাটা দিয়ে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আর এই বেগনি বেগনি করো, আর চাটনি। আমি জানি। ব্যাস। লোক কত হবে? লোক গোটা 40 থেকে 50। বেশি হবে? না, বেশি হবে না। এইটা ঠাকুর প্রসাদ তো, সবাই দিদি আসে। হ্যাঁ, না 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 না, বেশি নিমন্ত্রণটাই আসবে আর কি। আমি লোক ঠিক করতে হবে, আমার পরিবার ঠাকুর ভোগ করতে বলি, ভোগ করতে হবে কি? কবে, পরশু দিন? হ্যাঁ, ওই দিনে আছে। হ্যাঁ, আচ্ছা দিন, দিন। আচ্ছা আচ্ছা, ওই ভোগটি বললাম বাবাকে দিবে। হুম। বাউন ছাড়া তো করা যাবে না, না? হুম হুম। ঠাকুর কথা আছে। না, আমাদের এই ভোগ ঠোকগুলো নিজেরাই করে নেবে আর কি, ঠাকুরের জন্য যেটা সেটা নিজেরাই করবে। আর পাঁচ করতে 500 করে দেবো। হ্যাঁ হ্যাঁ, যে বাঁচবে সে 500 করে দেবো। প্রায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কালকে বাজার টাজার করতে হবে। তো করে দেবো সকালে। হুম হুম, সকালবেলা করে দেবে। সকাল বাজার করে দেবো, যাই হুম করতে হবে। হুম হুম। লোকনাথ বাবার ওখানটা একটু লাইফ ফাইজগুলো একটু দেখে দিস, মানে ইয়েটা ঠাকুরের ওইটা। হুম হুম, কারণ পরশু দিন পুজো হবে তো। পূর্ণিমা, দই কই? কাকু, দিদি কাকু এসছে, জল চাইবে। লাইনে মিস্ত্রি আছে। দুজন মন্ত্রী থাকবেন না, আহমেদের সময়ের মতো 2জন মন্ত্রীর উপর দায়িত্ব দেওয়া হবে। স্বাস্থ্য দপ্তরের দায়িত্ব কার হাতে তুলে দেওয়া কিছু হবে? খাবেন না কাকু? খাবো, দে মাংস ভাত দে। হ্যাঁ, দে মাংস ভাত। আপনার করলে তো আপনি আবার খাবেন না, পালিয়ে যাবেন। উপরে তো খিচুড়ি, খাদ্য হলো, তাও নিরামিষ হবে। তাও নিরামিষ। ঠিক আছে, মাংস ভাত খাই দেবো, কিন্তু এখন কি খাবেন? দই, ফল? ওই বাবারে বাবারে, আর বসে ধরবে না। খিচুড়ি, এটা আমার খাওয়ার মধ্যে পড়ে? এমনি খাইতে খেলাম, ঠিক আছে। ওটা তো বাবার প্রসাদ না। বাবার বসা না না, চা, সুন্দর চা কর, তোদেরকে দেখতে এলাম। কাকু বসুন, তাহলে একটু একটু দইয়ের লস্যি করে দিই নাকি? হ্যাঁ, তবে চা করিস না, চা। তাদের দপ্তর বন্টন হবে, যেরকম দপ্তর পাবেন দপ্তর বন্টন হবে। অধিকাংশ দপ্তরে এটা আমিরদার আর দিলীপ কাকু। দাদা, কাকু, আমি খুশি হয় না, বুঝতে দেখো চলে যাবো। খুঁজে খুঁজে হয়রান হয়ে গেলাম। দাদা চলে গেল নাকি? কেমন? হ্যাঁ, হ্যাঁ, কাকু দেখা হয়েছে।
think gracefully address to give নামিয়ে দেবো? very important thing is that চলে গেল কোন দিকে ধরবো ক্যামেরাটা এদিকে দে। দেড়টা বেজে গেল। এই তো পাচ্ছি হ্যাঁ এবার খাবারটা বাড়ো। একটু ছাদে গেছিলাম, হ্যাঁ, ঠিক আছে। কাঁচা কলম পাবো এই তো বেড়ে দিচ্ছি। হ্যাঁ বাস বাস। বাস বাস, চলুন বসুন, আমি যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে কেটে দেবো। হ্যাঁ কেটে দিয়ে। শুভ দুপুর সকলকেই, খাবার বাড়া হয়ে গেছে, কাকু একদম রেডি। এইটা এটা কাকুর, ওইটা কাকুর। কোনটা খাবে এটা? নিজের মাথা? হ্যাঁ নিজের মাছ মাথা? ভাত আমার ভালো লাগে না, মাছটা দিয়ে নেবো। চিকেন আছে, কি একটা গন্ধ আসছে। ও, তাহলে মাছটা ছড়িয়ে দিয়ে চিকেন দিতে। চিকেনটা ওই 2 পিসে বেশি দিবেন। হ্যাঁ মাছটা ঝাল ঝাল করে করেছি, দেখুন ভালো লাগে। মাছটা নিবো। আরে খেয়ে দেখ, খেয়ে দেখ। এটা শোল মাছ। শোল মাছ, শোল মাছ, কেটে শোল দাও, মাছ। যে কোনো একটা দাও। বেশ, তুই মাছটা খা না রে বাবা। খেয়ে দেখ, একটা ছড়িয়ে দেখ, একটা তুলে দাও, ওটা খেয়ে দেখ, তারপরে যদি লাগে তখন দিবি। তো মাংস দেবো, মাছ মাছ দেবো। আরে মাছটা হ্যাঁ খেয়ে- একটাই থাক, একটাই। আরে রান্নাটা খেয়ে দেখ না রে বাবা, তারপরে তো মাংস দিতে দিবে। মাংস তো পূর্ণিমার রান্না নয়, তাহলে কার? গিরিজার ওই যে প্রসাদ। হ্যাঁ উনি আমাকে একটু নুন দিও। হ্যাঁ দিচ্ছি কাকু। বসে পড়ো। আমি টিফিনে খেয়েছি, টিফিনে ভাত খেয়েছি। টিফিন কখন করে যাবি? 12টা? হুম 12টার সময় টিফিন এত বলে পারি না তো, 12টা বাজাবে তারপরে তো। আর সোনাগুলোর খাবার, আমার সোনারা কই গো, সোনাগুলো কই গো, সোনারা ও সোনা, ও সোনা, সোনাগুলো রোদে গরমে ভিতরে চলে গেছে গো। আয় 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 আয়, ওরে বাবা কি রোদের জোর, প্রচন্ড রোদ। সোনাগুলোকে বেড়ালকে দিয়ে দিলাম, খাবারগুলো দেবো। আমার কাকু ফল কাটা হয়ে গেছে, রেডি। আমার খাওয়া হয়ে গেল, কাকুদের সাথে খেয়ে নিলাম। এবার আমি বেরিয়ে যাব দুগ্গা দুগ্গা করে, আবার দুগ্গা দুগ্গা করে চলে আসবো। যাই হয়ে যাক, যতই মনের ভিতরে কষ্ট, চিন্তা, দুঃখ থাকুক না কেন, কিন্তু কাকুর বাড়ি এলে মন একদম ফ্রি, একদম ফ্রি মন। চলুন, আবার দেখা হচ্ছে সকালে, সরি দেখা হচ্ছে সন্ধ্যে 6টায়। 6টা বাজে 5। বেশ, বেরোই। আচ্ছা শোনো, কালকে একটু সকাল সকাল এসো, যতটা পারবে এসে তুমি রান্নাটা সামলাবে। হ্যাঁ, কতক্ষণ লাগবে, করে দিই চলে যাবে। কারণ কালকে ওই বাকি কাজগুলো ইয়েকে পূর্ণিমাকে গোছাতে হবে, পুজোর সব ঠাকুর ফাকুর সব রেডি করা, তারপরে বাসনপত্র বের করে মাঝামাঝি ধর, বুঝতে পেরেছো তো? কালকে কাজ আছে। কালকে কী পুজো আছে তোমার? মঙ্গলবার, উপোস নাকি? হ্যাঁ, কেন প্রসাদ খেতে পারবে না? ও, কটার সময়? না, তাহলে তুমি সকালবেলায় করে পুজোটা দিয়ে তারপরে চলে আসবে, তাতে 10টা বাজুক গা, হবে না? হ্যাঁ, মানে ওইদিকে পেছন টানতে সেরে চলে আসো, তাহলে তোমার শরীরও ভালো থাকবে। আর আমার রান্না সকালবেলা পূর্ণিমা এসে আমার টিফিনটা করে দেবে, এসে একটু ভাত আর একটা সবজি করবে। করে দিয়ে গেলে হবে না, থাকলে ভালো হয়। কারণ ওই মানে দুজন মিলেই লেগে দেবো। ওই জন্য বললাম তুমি 10টা 10:30 বাজুক, তুমি ওই দিকটা পুজো টুজো দিয়ে রেডি হয়ে আসো, তাতে কি একটু দেরি হলো। ওকে, ওটাই করো, ঠিক আছে?
সেরকম হলে একসঙ্গে খেয়ে নেবো সিদ্ধ ভাত। ও খেতেই পারবে না, আচ্ছা বেশ ঠিক আছে, তাই হবে। সে ফল ফুল থাকবে খাবে, ওগুলো তো খেতে পাবে, তাহলে আবার কি। আমার এখানে কি খাবার অভাব আছে? তাহলে এই যে এগুলো সব রয়েছে, এগুলো কিসের জন্য? তোমাদের জন্য তো, আর আমারও তোমাদের জন্য আমারও হয় খাওয়া। ওকে বেশ, আমি আসি তাহলে। এই যে ঠাকুরের ওভেনটাকে ঠিক করতে হবে, রেগুলেটরটা আর ওই ইয়েটা ইয়ে হয়ে গেছে। এই মুরমুন শোন, বলছি ঠাকুরের জন্য আরেকটা সিঙ্গেল ওভেন ছিল না, মানে একটা উনুনের আছে? দেখেছি তাহলে, আমার হঠাৎ করেই মনে পড়লো, কারণ ওইটাতেই তো ওই তো লুচি ফুচিগুলো করে নিতে পারবে। তাহলে ওইটা যদি ঠিক থাকে, তাহলে ওই পূর্ণিমা এলে দুজন মিলে বের করিস তো, দেখে নিবি তো ওটা আছে না? হ্যাঁ, ও মুছে রেখে দিয়েছো, গুড গার্ল। ঠিক আছে, ওটা দেখে নাও একবার। হ্যাঁ ঠিক আছে, তাহলে এটাও ঠিক করে আনো। এটা দিলীপদাকে বলেছি ঠিক করে এনে দেবে। ও জল নাই না, আচ্ছা আচ্ছা বেশ বেশ ঠিক আছে। বেশ, ইয়েকে দিয়ে দিয়েছ সমরকে? দেখি টিকিটটা করতে পারি কিনা। 7,000, তাহলে ঠিক আছে, হয়ে গেলে তাহলে তৎকালে। ও বলি যে এক্সট্রা 2 টায়ার করে দেবে, আর এক্সট্রা 1,000 টাকা করে নেবে। কি বলছে ভিআইপি কোটায় নাকি ওদের পাওয়া যায়, দেখা যাক একবার দেখি কী যদি হয়, এটা তো সুবিধা হয়। কারণ এখন যা ফ্লাইটের যা ভাড়া আরও তো বাড়ছে, অসুবিধাই বটে। কালকে আবার গরমটা পড়েছে ভালোই, কালকেও তো গরম থাকবে, আজকে তো বৃষ্টির কোনো সম্ভাবনা দেখছি না। কালকেও যদি একটু হয় তবু রেহাই হবে, আকাশ একদম পরিষ্কার। আর তাহলে বলতে একটু বৃষ্টি হলে ভালো হয়, তাহলে পরশু দিনে একটু ঠান্ডা থাকে, ভালো ভালো হবে আর কি। এই কী ব্যাপার, ওই ফর্দটা তোমার কাছেই তো আছে নাকি? কালকে যে ফর্দটা টেবিলে নামিয়ে দিল, টেবিল থেকে তুমি তুলে আনলে আমাকে দিলে, আমি ওর টেবিলে বাদ করে দেবো। ও কি বলে দেখছো, বলছি আর দিস ঠাকুর বিক্রি করবে, ওটা নিয়ে যাবে। ও সব দিলীপ ঠাকুর করবে, দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে। আর আমাকে যদি মিষ্টি বলে, হ্যাঁ মিষ্টি, না না মিষ্টি 80 পিস। কটা করে? 3 করে কটা বলছি তো, কটা লোক হিসাব করে হয়ে গেল। 80টা করলেই হবে। 80 1 পিস 2 পিস, কেউ 2 পিস খেলেও কেউ খাবে না। অফিসে হাত কাটা হয়ে যাবে। বাবু হ্যাঁ বেশ, লালটু কই? লালটু একটু দিয়েছো তো, ভারী আছে বেশ। এই যে এটা নিয়ে নিচ্ছি, এটা হালকা আছে। আজকে আবার গরমটা সলিড পড়েছে। হ্যাঁ বিভৎস গরম গো, পরশু দিনটা কি হবে। পূর্ণিমা এই যে সামলাও, কেলা কেলা, ঠিক আছে? এই কলাটা পারবে তো? গ্রামে ভরতে হবে এটা। হ্যাঁ হ্যাঁ বললো গ্রামে ভরতে। কি রান্না হলো? হ্যাঁ হালকাই তো ভালো, গরম পড়েছে তো। হ্যাঁ হ্যাঁ সুন্দর। আর কালকে মুনমুন দিদি এসে রান্নাটা করবে, তুমি সকালে এসে টিফিনটা করে দিয়ে ওইদিকে লেগে পড়বে। তাতে যদি রান্না করে দেয় খাবো, না হলে খাবো না, বুঝেছো? ও যেরকম পারবে সেরকম করে দেবে, ওকে? বেশ না না এখন এই গরমের মধ্যে না খাওয়াই ভালো, গরমে না খাওয়াই ভালো, খালি পেটে যত থাকা যাবে ততই ভালো। বেশ, এরই সঙ্গে সঙ্গে আজকের মতন আমরা ব্লগটাকে শেষ করছি। শুভরাত্রি সকলেই, ভালো থাকবে। না গুড নাইটটা বলে দেবো, গুড নাইট।
এই যে আর এক মুশকিল আছে দিলীপ ঠাকুর, মানে তুমি বাদ হয়ে গেছো এখন, এখন দিলীপ ঠাকুর আছে, আমার আর চিন্তা নাই, আমি কোনো কিছু ভাববো না, যা দোকানে বলে দিয়ে এসছি যে দিলীপ ঠাকুর আসবে, যা লাগবে দিয়ে দেবে, ওকে? হ্যাঁ, ওই জন্যই সব গুছিয়ে দিয়ে তারপরে যা করার করবে। ঠাকুরের যা কিছু লাগবে সব আলাদা করে, আর এখানে কি হেসেলে যা কিছু লাগবে আলাদা করে।